আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অর্থনীতির স্থবিরতা কাটাতে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ সরকারের। 40,000 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা। যাচাই বাছাই হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী ঢালাও মামলা। ডিসি সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে জেলা প্রশাসকদের নির্দেশনা। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন নামঞ্জুর করল ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি এলজিআরডি প্রতিমন্ত্রীর। বললেন, দুর্ভোগ লাঘবে এবার আগেভাগে পদক্ষেপ নিচ্ছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার, আর এজন্য গঠন করা হচ্ছে বড় অঙ্কের পুনঃ অর্থায়ন তহবিল, যার সম্ভাব্য আকার হতে পারে 40,000 কোটি টাকা। এই অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থা বলছে, সমস্যার ধরন বিবেচনায় নেওয়া হবে উদ্যোগ। তবে টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনা নিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ডয়েচল্যান্ড অ্যাপারেল রাজধানীর উপকণ্ঠের এই পোশাক কারখানাটি প্রায় 2 বছর ধরে বন্ধ। চালু অবস্থায় কাজ করত 1800 শ্রমিক কর্মচারী। মাসে রপ্তানি আয় আসত 15 কোটি টাকা। কারখানার মালিক আরিফুর রহমানের অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি এবং অসহযোগিতার কারণে কারখানাটি আর চালাতে পারেননি তিনি। সবকিছু করে আমাদের মতো করে আমরা চেক করে দেখছি, আমাদের লোন হয় 16 থেকে 17 কোটি টাকা। ব্যাংক আমার কাছে এই মুহূর্তে পায় আমার গার্মেন্টসের, আর ডাইংয়ে পায় 12 কোটি টাকার মতো, 11-12 কোটি টাকার মতো। এটাই হচ্ছে আমার লোন। কিন্তু তারা আমাকে 500 কোটি 600 কোটি টাকা তারা কই থেকে বলতেছে আমি এটা জানি না। এখন আমরা তো সাফারার, এবং এই জন্য আমার ফ্যাক্টরি প্রায় 1 বছর থেকে 2 বছর থেকে প্রায় বন্ধ। ওয়েস্ট অ্যাপারেলেরও একই অবস্থা। বলা হচ্ছে, জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, পরে বন্ধ করে দেওয়া হয় ব্যাক টু ব্যাক এলসি। একই কারণে বন্ধ আরও বেশ কয়েকটি কারখানা। আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লাইবিলিটি মেনে। আমি লাইবিলিটি আমার না, আমি লাইবিলিটি মানি নাই। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। এই যে লাইবিলিটি, এই লাইবিলিটি আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। এই লাইবিলিটি আমাদের ক্রিয়েট না, এই লাইবিলিটি প্রিমিয়ার ব্যাংকের ক্রিয়েট। প্রিমিয়ার ব্যাংকের ব্রাঞ্চ, হেড অফিস এবং তৎকালীন যে বোর্ড অফ ডাইরেক্টর সবাই এটার লাইবিলিটি। ব্যাংকিং সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকট, ডলারের উচ্চ বিনিময় মূল্য, চড়া সুদের হার এবং রাজনৈতিক। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর পুশিনের মতো ঘটনা বন্ধে সীমান্তে জোরদার করা হয়েছে নজরদারি। জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। দুপুরে সেশনে তিনি আরও জানান, যাচাই বাছাই করে আগামী 1 মাসের মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমূলক মামলার তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া সরকারি নানা কর্মসূচি ও সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন মন্ত্রীরা। সমাপনী দিনে 8টি মন্ত্রণালয়, দুদক এবং মন্ত্রিপরিষদ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। ভারতের পশ্চিমবঙ্গের সাথেই বাংলাদেশের মোট স্থল সীমান্তের সবচেয়ে বড় অংশ। রাজ্যটির বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর রাজনৈতিক উত্তাপ চরমে, যে আছে লাগতে পারে প্রতিবেশী বাংলাদেশেও। অবশ্য উদ্বেগের তেমন কিছু দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে জেলা প্রশাসক সম্মেলনে জানান, পরিস্থিতি বিবেচনায় বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে সীমান্ত এলাকায়। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। সমাপনী দিনে দুপুরের এই সেশনে জুলাই আন্দোলন পরবর্তী সারা দেশে হওয়া মামলা যাচাই বাছাইয়ে ডিসিদের নির্দেশ দেন মন্ত্রী। একই সাথে আওয়ামী লীগ আমলে হওয়া রাজনৈতিক মামলাগুলোও যাচাই বাছাইয়ের পর আইনি প্রক্রিয়ায় প্রত্যাহারের কথা বলেন তিনি। জমা না পড়া 10,000 লাইসেন্স
2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল 1। এ সময় আসামি পক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হবে আগামী 14 মে। অনারেবল ট্রাইব্যুনালের কাছে বলেছি যে লর্ডশিপ এই মামলার ন্যায় বিচারের জন্য, এটার ন্যায় বিচার হোক, আমিও চাই। প্রয়োজনে ন্যায় বিচারের জন্য যদি অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়, আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি। তো সহযোগিতা করতে গেলে অটোমেটিক্যালি অনারেবল ট্রাইব্যুনাল বলবে যে কিভাবে সহযোগিতা করবেন। আমাকে এই প্রশ্ন করলে আমি হয়তো উত্তর দিতাম যে আমি প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। কোরবানির পশুর হাট ঘিরে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার দাবি, অতীতে বিনা ভোট এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় সড়কে চাঁদাবাজির অভিযোগ ছিল। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশের নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এদিকে উত্তর সিটিতে 14টি অস্থায়ী পশুর হাটের মধ্যে 9টির ইজারা দেওয়া হয়েছে, আরও 5টি প্রক্রিয়াধীন আছে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সামনেই ঈদুল আজহা, উৎসব নির্বিঘ্ন করতে গ্রহণ করা হচ্ছে সব ব্যবস্থা। কোরবানির পশু বা হাট নিয়ে প্রতিবারই ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী ও ক্রেতারা। দুর্ভোগ লাঘবে এবার আগেভাগেই নানা পদক্ষেপ গ্রহণ করছে সরকার। সকালে গাবতলী হাটের ব্যবস্থাপনা এবং বাস টার্মিনালে প্রবেশে নতুন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। এ সময় প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিনা ভোট এবং অসাংবিধানিকভাবে গঠিত সরকারের সময় কোরবানির আগে চাঁদাবাজির অভিযোগ ছিল সড়কে। এবার সেটির মুখোমুখি হবেন না ব্যবসায়ীরা। বিনা ভোটের সরকার ছিল, সংবিধান বহির্ভূত সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এইবার জনগণের ভোটে নির্বাচিত সরকার কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে। চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। জানান, পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের কেনাবেচা নিশ্চিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং রাস্তায় যাতে কোনো যানজট না হয়, এই বিষয়টি আমরা নিশ্চিত করার চেষ্টা করব। পশুর হাটগুলোতে আমাদের সম্মানিত পুলিশ বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র্যাব এবং প্রয়োজনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হলে সেটি আমরা মোতায়েন করব। নকল টাকা যাতে কেউ ব্যবহার করতে না পারে, এটা ব্যাংকের লোক মেশিন নিয়ে এখানে উপস্থিত থাকবে। এ সময়